নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। স্বচ্ছ ভারত অভিযান শ্রীভূমি অসামরিক হাসপাতালে বৈদ্যুতিক রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। সীমান্তে নিরাপত্তা নিয়ে ক্ষোভ, জনগণের হাতে আটক বাংলাদেশি গরু চোর। 9 জুলাই দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, শ্রীভূমিতে মিছিল ট্রেড ইউনিয়নের। থাইল্যান্ডে আয়োজিত চতুর্থ এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় শ্রীভূমির নাম উজ্জ্বল করল প্রণবানন্দ যোগাসন মহাবিদ্যালয়। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মজয়ন্তী উদযাপন বিজেপি কার্যালয়ে। শ্রীভূমির পাথারকান্দি আদমটিলা চা বাগানে বাংলাদেশি গরুচোর আটককে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশি গরুচোরকে বিএসএফ রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সোমবার ভোরবেলা স্থানীয় শিয়াশঙ্কর কৈরির 3টি গরু চুরি হয়। গ্রামের জনগণ সব দিকে গরুগুলিকে খোঁজাখুঁজি করলেও গরুগুলি খুঁজে পাননি। সোমবার স্থানীয় জনগণ এক গরুচোরকে পাকড়াও করে উত্তম মধ্যম দিতে থাকে। সেই সময় 134 ব্যাটালিয়নের মোহনগোল ক্যাম্প থেকে বিএসএফ জওয়ান এসে বাংলাদেশি ব্যক্তিকে উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে চায়। এ নিয়ে চরম বিক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় জনগণের মধ্যে। বিএসএফ বাংলাদেশিকে রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগ তুলেন জনগণ। বাংলাদেশিকে আসাম পুলিশের হাতে সমঝিয়ে দেওয়ার দাবিতে প্রায় 2 ঘন্টা বিএসএফ এর গাড়ি আবদ্ধ করে রাখে স্থানীয় জনগণ। ধৃত বাংলাদেশির কাছ থেকে রশি, টর্চ সহ কিছু পরিমাণ বাংলাদেশি নথিপত্র উদ্ধার হয়। লোকটি জনগণের জেরায় স্বীকার করে যে তার নাম জহির উদ্দিন, ঘর বাংলাদেশের বড়লেখায়। স্থানীয় জোড়াবাড়ি এলাকার হুসেইন নামের এক ব্যক্তি তাকে সহায়তা করেছে বলে উল্লেখযোগ্য যে পাথারকান্দি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের আদমটিলা, পুতনি, বুবরিঘাট সহ বিস্তীর্ণ এলাকার চা বাগানে এমন ঘটনা সংঘটিত হয়। এই ক্ষেত্রে স্থানীয় জনগণ বিএসএফ এর একাংশ জওয়ান জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন থেকে উঠে আসছে। সোমবারও চোরটিকে রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগ করে জনগণ ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করেন। অবশেষে জনগণের স্বার্থে দীর্ঘ বাক বিতণ্ডতার পর বিএসএফ ধৃতকে ক্যাম্পে নিয়ে যায়। बांग्लादेश पार कर दिया है। सुबह सुबह में 3 गोरू लेके चला गया हम लोग का गांव का। बॉर्डर में पुलिस लोग कहाँ था? दिल्ली ले जाएगा, एक दिन नहीं। ये सब कहाँ था इस टाइम में? सब लोग सो रहे हैं। हमारा गांव का जीना हराम कर दिया, पूरा गांव खाली कर दिया चोरी करते करते। लेकिन कोई नहीं पकड़ रहा है चोर लोग को। सब लोग पार कर दे रहे हैं गोरू। हमारा गांव का सभी श्रमिक आके इनको पकड़े हैं। ये बीएसएफ हमारे पास से जबरदस्ती दादागिरी करके हमको धक्का मार के हटा के लेके जा रहे हैं कि हमें ये लोग क्या करना चाहते हैं, इसको हमको बताना चाहिए। हम लोग हम लोग को जानना चाहिए, हम लोग को जानना चाहिए क्या कर था कि ঘুমে বারান্দাত বইয়া রইছিলাম। তারপরে আমি কইলাম যে না বৃষ্টি পড়ে থোড়া আরাম করি। এই সময় 4:30 আগে উঠছি, আইয়া দেখি তো গরু নাই। তে চিৎকার করলাম, ও গাওয়ালারে লইয়া। কতটা গরু? 3টা, 2টা লাল আর একটা ধলা দেখি। সময় গরু চুরি হয়, আমরা যখন গরু চুরি হয় এরপরে আমরা যাই, তারা বর্ডারটাকে আমরা যাইতে দেয় না। কোনো সময় যদি যাইতেও পারি, বিএসএফ গুলা কয় যে না এদিকে তাই গরু চুরি হয়েছে না, পরে কিন্তু গরু আমরা বাংলাদেশ থেকে দরিয়া মানছে গুলা লই যায়। আজকে আমরা চুর ধরছি, এরপরে বিএসএফ আইসে, বিএসএফ আওয়ার পরে আমরা বিএসএফ এর চুর ধরিয়া নিয়ে যাইতে চাই। আমরা আটকাইতে চাইলাম, পুলিশের কাছে দিমু, মিডিয়ার কাছে দিমু কইয়া, কিন্তু বিএসএফ মানে না। বিএসএফ না আমরা ক্যাম্পে লইয়া যেমন ক্যাম্পে সবকিছু হইব। 9 জুলাই দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়ন সংস্থার। 17 দফা দাবি নিয়ে 9 জুলাই ট্রেড ইউনিয়ন সংস্থা ও কৃষক সংস্থা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এই সাধারণ ধর্মঘট সফল করতে সোমবার শ্রীভূমিতে এক মিছিলের আয়োজন করে বিভিন্ন ট্রেড ইউনিয়নের কর্মীরা। তারা জানান, বর্তমান ভারত সরকারের শ্রম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে 17 দফা দাবি নিয়ে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। শ্রমিকদের শ্রম কোড বাতিল সহ গরিবদের উপর থেকে করে বোঝা বাতিল করা, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থাপন করা, শিক্ষার অধিকার সহ
17 দফা দাবিতে তারা সাধারণ ধর্মঘটের আয়োজন করেছেন। সকল শ্রীভূমিবাসীকে সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান ট্রেড ইউনিয়নের নেতারা। 9 জুলাই আমাদের বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি যে ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চা তাদের সম্মিলিত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা 17 দফা দাবির ভিত্তিতে সারা ভারতবর্ষে আমরা ধর্মঘট আমাদের ডাক দিছি। যে সেই সাধারণ ধর্মঘটের সমর্থনে মানুষের কাছে সেই বার্তাটা নিয়ে যাওয়ার জন্য আজকের এই মিছিল। আমাদের সেখানে আছে শ্রমকোড বাতিলের দাবি, সেখানে যে পুরাতন পেনশন চালু করার দাবি, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি, শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এবং বৃহৎ ধনিক এবং কর্পোরেট মালিকদের উপরে যে কর বৃদ্ধি করা এবং গরিবদের উপরে যে করের বোঝা সেটাকে লাঘব করা, এই ধরনের প্রায় 17টা দাবি নিয়ে আজকে আমাদের এই মিছিল, সেটি আজকে আমাদের কর্মসূচি। আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আজকে সিআইটিউর অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠন এবং সারা ভারত কৃষক সভার উদ্যোগে আজকের এই গণমিছিল। এই মিছিলে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, মিড ডে মিল, নির্মাণ শ্রমিক, কৃষক সভা এবং অন্যান্য শ্রমজীবী অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমেই এই জিনিসটাই প্রতিফলিত হচ্ছে যে আমাদের 9 জুলাইয়ের সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘট মানুষ তার ন্যায্য পাওনা পাওয়ার জন্য, যেমন মিড ডে মিল ওরা 1000 টাকা পায়, কিন্তু সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এর নামে কোটি কোটি টাকা বিজ্ঞাপনের নামে খরচ করছেন। কিন্তু সাধারণ মানুষের এই ন্যায্য দাবি, তাদের দাবি ছিল মিনিমাম 9000 টাকা পেনশন এবং 26000 টাকা তাদের বেতন করার জন্য, কিন্তু সরকার তা করছে না। অন্যদিকে দেখা যাচ্ছে, তাই আমরা বলছি এই মিছিলের মাধ্যমে আমরা সেটাই প্রতিধ্বনিত করতে চাইছি, এই সরকার হলো একচেটিয়া পুঁজিপতি আম্বানি, আদানি, টাটা, বিরলার সরকার এবং জনগণকে পেটে ভাতে মারার সরকার। তাই আজকে আমরা এই মিছিলের মাধ্যমে সমস্ত জেলার জনগণ তথা দেশবাসীকে জানা। বৈদ্যুতিক রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক যুবকের। নিহত যুবকের নাম বিশ্বজিৎ শুক্লবৈদ্য। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের জয়পুর রাজার বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, বিশ্বজিৎ শুক্লবৈদ্য নামের যুবকটি স্থানীয় মুন্নি ধোবি নামের এক মহিলার ঘরে রেফ্রিজারেটর মেরামত করতে যায়। রেফ্রিজারেটরটি মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে যুবকটির। ঘটনার পর যুবকটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে করিমগঞ্জ অসামরিক হাসপাতাল চত্বরে শুরু হয়েছে স্বচ্ছতা অভিযান। হাসপাতাল প্রাঙ্গণকে আবর্জনা মুক্ত রাখা, বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা, রোগীদের জন্য পরিষ্কার শৌচাগার এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীরা একযোগে এই অভিযান শুরু করেছেন। রবিবার এই বিশেষ অভিযানে অংশ নেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। তিনি বলেন, মানুষ চিকিৎসালয়ে আসেন সুস্থ হতে, কিন্তু হাসপাতাল চত্বরে যদি আবর্জনা থাকে তাহলে রোগ মুক্তি সম্ভব নয়। হাসপাতাল আমাদেরই ঘর, তাই আমাদেরকেই এটি পরিষ্কার রাখতে হবে। জেলা আয়ুক্ত নিজ হাতে ঝাড়ু নিয়ে হাসপাতালের ভেতরে এবং বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। দেওয়াল ও করিডোর পরিষ্কার করা হয় এবং অপসারণ করা হয় জমে থাকা জঞ্জাল। এর পাশাপাশি রোগী এবং তাদের পরিবারের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য হাসপাতাল প্রাঙ্গণে যেন কেউ ময়লা আবর্জনা না ফেলে সবাইকেই মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে সাধারণ মানুষও ভীষণভাবে খুশি, কারণ পরিচ্ছন্ন পরিবেশই সুস্থতার অন্যতম শর্ত বলে মনে করছেন তারা। तो सिविल अस्पताल है वो स्वच्छ होना चाहिए, और चूंकि ये यहाँ पे लोग ठीक होने आते हैं, जैसा हम जानते हैं कि गंदगी बीमारियों का घर है, ये तो कॉमन सेंस की बात है। तो अगर बीमारियों का घर हमारे जहाँ पे हम लोग ठीक होने आ रहे हैं बीमारियों से वहीं पे रहेगा तो ये तो अच्छी बात नहीं है ना। बस इसीलिए हम लोग सब एक जागरूकता के रूप में कि हमारे सारे डॉक्टर, नर्सेस, जितना भी हॉस्पिटल का स्टाफ है, सब ओनरशिप ले इस बात की कि ये उनका घर है और इसको क्लीन रखना हमारी ही जिम्मेदारी है, कोई बाहर से आके साफ़ नहीं करेगा। बस इसके लिए एक टोकन ये स्वच्छता अभियान चलाया गया है। बाकी कैंपस बहुत बड़ा है, रिस्पॉन्सिबिलिटीज फिक्स हैं, किसकी रिस्पॉन्सिबिलिटी है सफाई करने की, तो वो सब एक जागरूकता के रूप में, सो दैट वी ऑल
टुगेदर टेक द ओनरशिप ऑफ द क्लीनलीनेस। ऐसा नहीं कि उसकी जिम्मेदारी, इसकी जिम्मेदारी, ये सब एटीट्यूड से बाहर आके हमें सबको कलेक्टिव ओनरशिप लेना है। बस यही एक मैसेज है। থাইল্যান্ডে আয়োজিত চতুর্থ এশিয়ান যোগাসন স্পোর্টস ক্যাম্পে শ্রীভূমির নাম উজ্জ্বল করল সৌরদ্বীপ। থাইল্যান্ডের ব্যাংককে চতুর্থ এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীভূমি জেলার প্রণবানন্দ যোগা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 27 থেকে 29 জুন আয়োজিত এশিয়া ভিত্তিক এই প্রতিযোগিতায় শ্রীভূমির নাম উজ্জ্বল করল এই যোগা বিদ্যালয়ের ছাত্র সৌরদ্বীপ। আসামের মধ্যে প্রথমবার কোনো প্রতিযোগী চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন খ্যাতি অর্জন লাভ করতে সক্ষম হয়। এছাড়াও এই বিদ্যালয়ের অন্যান্য প্রতিযোগীরাও গোল্ড মেডেল সহ অন্যান্য পুরস্কার কেড়ে আনতে সক্ষম হয়। সোমবার বিজয়ীরা শ্রীভূমি শহরে এসে পৌঁছালে তাদের নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। ডাক ঢোল বাজিয়ে বিজয়ীদের বরণ করে নেন প্রণবানন্দ যোগা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। জুন মাসের 27-29 তারিখ থাইল্যান্ডের ব্যাংককে আলেকজান্ডার হোটেল অনুষ্ঠিত হয় চতুর্থতম এশিয়া যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে। আমাদের করিমগঞ্জ তথা আসামের আমরা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করি। সেখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। সৌরদ্বীপ নিজ বিভাগে আর্টিস্টিকে গোল্ড মেডেল এবং ট্র্যাডিশনাল গোল্ড মেডেল, তুলসী দেবনাথ ট্র্যাডিশনালে সিলভার মেডেল, আর্টিস্টিকে গোল্ড মেডেল। ওভারঅল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যারা প্রথম প্রতিযোগিতা সবাইকে নিয়ে আবার চ্যাম্পিয়নশিপ হয়। সেই চ্যাম্পিয়নশিপে সৌরদ্বীপ রয় প্রথম, আমাদের আসামে প্রথম এশিয়া থেকে মানে বিদেশ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে। গত 2022 আমি গিয়েছিলাম, আপনার মনে আছে 2022 আমি রূপাকে নিয়ে গিয়েছিলাম, তখন আমি রানার্স আপ হয়েছিলাম। তখন থেকে আমার ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি নেক্সট কোনো স্টুডেন্টকে আমাকে খেলতে দেওয়া হয় না। এখন বলেছে আমি সিনিয়র হয়ে গেছি, আমাকে খেলতে ওরা জানে, আমি খেলতে চাই, আমাকে খেলতে দেওয়া হয় না। আমার স্বপ্ন ছিল আমাদের স্কুলের স্টুডেন্টকেও সেই আমার স্বপ্ন পূরণ করতে। আজকে আমার সৌভাগ্য যে সৌরদ্বীপ এত কম সময়ের মধ্যে 3 বছর 4 বছরের মধ্যে আমার সেই স্বপ্ন পূর্ণ করেছে। এই জন্য সৌরদ্বীপের সঙ্গে ওনার মা বাবাকেও সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। অভিভাবক যারা আছেন এখানে, আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সবাই অফিসিয়াল গার্জিয়ান, স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে কর্মজীবীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সে আশীর্বাদ, সহযোগিতা, ভালোবাসা নিয়ে আজকে আমরা এই মানে অসাধারণ সাধনা করতে পেরেছি বা অসাধ্য সাধ্য করতে পেরেছি। আমরা আপনাদের আশীর্বাদ চাই। আগামীতে আমরা ইন্টারন্যাশনাল টার্গেট, আমাদের এশিয়াতে এসছে, আমাদের এখন ইন্টারন্যাশনাল টার্গেট, আমরা ইন্টারন্যাশনাল আগামীতে চ্যাম্পিয়ন পজিশন আনতে চাই। এই জন্য আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং অভিভাবকদের সহযোগিতা আমরা চাই। নমস্কার, ধন্যবাদ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মজয়ন্তী উদযাপন শ্রীভূমি জেলায়। 6 জুলাই বিজেপি কার্যালয় শ্যামাপ্রসাদ স্মৃতি গ্রন্থাগারে যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মজয়ন্তী পালন করেন জেলা বিজেপির কর্মকর্তারা। প্রথমে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আলোচনা সভার শুভারম্ভ হয়। এদিনের আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা। 370 ধারার বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে তৎকালীন নেহরু সরকারের বিরোধিতায় সোচ্চার হয়ে জীবন আত্মত্যাগ করেছিলেন তা সকল বক্তাই নিজ নিজ বক্তব্যে উল্লেখ করেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য, বিশ্বরূপ ভট্টাচার্য সহ অন্যান্য মোর্চার নেতাকর্মীরা। কোন দিক নিয়ে আমরা আলোচনা করি? আমরা রাজনীতি করি, আমরা ভারতীয় জনতা পার্টি করি। শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরি হিসেবে আমরা তার কাজে এগিয়ে এসেছি, এই কাজ করবো। তাহলে আমরা রাজনৈতিক আন্দোলন নিয়ে আমরা আলোচনা করবো, আমি আলোচনা করবো। অনেক আলোচনা করেছেন শিক্ষাগত ব্যবস্থা, উনি কি ছিলেন, তুখর পণ্ডিত ছিলেন, জীবনে কখনো দ্বিতীয় হননি, যে কোনো পরীক্ষায় প্রথম স্থান দখল করেছিলেন। তো এইসব বিষয় আমি বলবো না, আমি এই কথাটা বলবো যে পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন, আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে কোন নেতা মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসবে বলে তার ভেতরে চিৎকার শুরু হয়েছে। আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই দেশের জন্য ভারত রাষ্ট্রকে এক করে রাখার কি ব্যবস্থা আছে। দেশ স্বাধীন হওয়ার পর কংগ্রেস যেভাবে দেশকে চালাবার চক্রান্ত করছিল, কিভাবে প্রতিহত করে ভারতবর্ষকে বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে এক রেখে, বিভিন্ন ভাষাভাষীর লোককে এক রেখে ভারতবর্ষকে যখন সবার শ্রেষ্ঠ নিয়ে যাওয়ার চেষ্টা করা যায়, সেই চিন্তা শ্যামাপ্রসাদ মুখার্জি যখন দেখেছেন এই ব্যবস্থার সঙ্গে ভারতবর্ষকে জগৎ
লোকসভা শ্রেষ্ঠ আসন তো দূরের কথা, ভারতবর্ষকে এক সুতায় বেঁধে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতির আন্দোলন থেকে বেরিয়ে এসেছেন রাষ্ট্র গঠন করার সংকল্প নিয়ে। ভারত রাষ্ট্রকে মজবুত স্থিতিতে, ভারতবর্ষে উনি যখন রাজনীতি ছেড়ে রাজনীতি করার জন্য নতুন দল করার কথা মাথায় চিন্তা করেছেন, এই দল দিয়ে ভারত রাষ্ট্রের কল্পনা, ভারত রাষ্ট্রকে এক রাখা সম্ভব হবে না। এক মানুষকে নিয়ে কাজ করার যখন চিন্তা ভাবনা শুরু করেছিলেন, তখন দেখা গেছে যেমনি বেরিয়ে দাদা বলেছেন, অমলদা বলেছেন, সংঘ কার্যালয়ে উনি দুবার গিয়েছিলেন, দেখা করেছেন দল গঠন করা যায় কিনা, হিন্দুত্ববাদী সংগঠন করা যায় কিনা। তার মনে কোনো চিন্তা ছিল না যে হিন্দুত্ববাদী দল করলে রাজনীতিতে উনাকে বাধ্য করে দেওয়া হবে কি বাধ্য করে দেওয়া হবে না, সেই বিষয়ে না দেখে শুধুমাত্র নিজের এবং রাষ্ট্রের কথা চিন্তা করে যে ভারতবর্ষকে আমরা বৈভবশালী করবো আমাদের সাংস্কৃতিক সভ্যতার মধ্যে দিয়ে। যাকে ভাবিক মৌল জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজ 125তম জন্মদিবস এবং 125তম জন্ম জয়ন্তী। আর এই উপলক্ষে দলের জেলা কমিটি আয়োজিত গতকাল এই শ্রদ্ধাঞ্জলি সভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিতে প্রণাম নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি। বিভিন্ন বক্তারা বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন, যাচ্ছি না। সকলকে আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পটভূমি স্থাপন করেছিলেন, সেই পটভূমি আজকে বিরল আকার ধারণ করেছে। আমরা সবাই কারণ এবং ভাব কাছে সকলের করে আমার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য সমাপন করলাম। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।